আবার বেরিয়ে পড়েছি এক নতুন উদ্দেশ্যে। 28শে নভেম্বর আজ আমরা পাড়ি দিচ্ছি ওয়েস্টার্ন কোস্টের সবচেয়ে বিখ্যাত জায়গা এবং ভারতের সবচেয়ে বিখ্যাত জায়গা গোয়া। তো আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আমরা যাচ্ছি এখন শালিমারের উদ্দেশ্যে। শালিমার থেকে আমরা আজকে শালিমার, ভাস্কো দি গামা, অমরাবতী এক্সপ্রেসে করে গোয়া যাব। বেশ এক্সাইটেড। ট্রেনের ওয়াশরুমটা দেখাই। ট্রেনটা এখনো স্টার্ট হয়নি, তবে ওয়াশরুমের অবস্থা সেরকম ভালো নেই। বলতে গেলে খুবই নোংরা আছে, এখানে কিছু জিনিস পড়ে আছে। মানে যা দেখে বোঝা যাচ্ছে যে ট্রেনটা এখনো ভালোভাবে ওয়াশ হয়নি। এখানে আপনি একটা সোপ পাবেন, একটা মিরর আছে, একটা বেসিন আছে। এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। আর যদি আমি ইন্ডিয়ানটা দেখাই আপনাকে, ইন্ডিয়ানটার অবস্থাও খুব একটা ভালো না।
তো বেসিক্যালি যা দেখে বুঝনার ট্রেনটা সেরকমভাবে এখন পর্যন্ত ওয়াশরুমগুলো দেখে তো আমার ঠিক মন পোষালো না। ট্রেনটা সেরকম পরিষ্কার না। পরিষ্কার না, এখানে একটা ডাস্টবিন আছে, এখানে একটা মিরর আছে, এখানে একটা ওয়াশ বেসিন আছে, আর এছাড়া আপনাকে ট্রেনের ইন্টেরিয়ার তো নতুন করে দেখানোর কিছু নেই। এটা হচ্ছে 3 টায়ার এসি, আর এদিকে তিনটে 6টা, এদিকে 2টো। সো বেসিক্যালি এই ট্রেনে আপনার নর্মালি 5টা 3 টায়ার থাকে, কিন্তু আজকে আমি একটা নতুন জিনিস দেখলাম। এই ট্রেনে 5টা 3 টায়ারের সাথে একটা 2 টায়ার এসিরও কোচ অ্যাড করা হয়েছে। আমি জানি না এটা এবার সিজনের জন্য কিনা, বাট ন্যাচারালি অমরাবতী এক্সপ্রেসে 2 টায়ার থাকে না। সো আজকে বলতে পারি যে এটা একটা কোইন্সিডেন্স যে হয়ে গেছে। বাট হ্যাঁ, মোটামুটি এখনো অনেকক্ষণের জার্নি, 45 আওয়ার্স। দেখা যাক কেমন হয় এক্সপিরিয়েন্সটা। শুধুমাত্র আপনাদের জন্যই এই ভিডিওটা আনছি। যারা আমার ভাই বন্ধুগণ সবাই আছে, যারা দেখছেন, প্লিজ আপনারা দেখবেন। আপনাদের জন্য আমি যতটা পারবো করব, যতটা ইনফরমেশন গ্যাদার করে করব। আপনারা এই চ্যানেলটাকে যদি ভালো লাগে আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের জন্য আমি আরও চেষ্টা করব যতটা ইনফরমেশন যেন আপনাদের ট্যুর প্ল্যান করতে সুবিধা হয় সেটা আমি আনার। এবার দেখা যাক ট্রেন কখন ছাড়ে। অলমোস্ট 11:30, ট্রেন এখনও ছাড়েনি। জানি না কখন ছাড়বে। আর এইসব ট্রেন একবার যদি ডিলে করতে শুরু করে, আপনি ভালো করে জানেন লং জার্নিতে কী অবস্থা হয়। আশা করব যেন টাইমেই ঢোকায়, বাট মনে হয় না এবার টাইমলি হবে বলে। দেখা যাক। ফাইনালি অবশেষে 11:34 ট্রেনটি ছাড়লো শালিমার স্টেশন থেকে। 14 মিনিটস লেট। যাক, অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেনটা চলছে দেখে ভাল লাগছে। এবার দেখা যাক কি হয়। যাক, এখন এই মুহূর্তে আমরা কলকাতাকে বাই করছি। আবার ফিরবো কখন শহরে। এই আমার বন্ধু পুরো জার্নির মজা নিতে নিতে। কেমন লাগছে শুভঙ্কর জার্নিটা? খুব ভালো লাগছে। এবার আমরা পাড়ি দিচ্ছি মাডগাঁও উদ্দেশ্যে এবং গোয়া এক্সপ্লোর করতে। ট্রেনটি শালিমার থেকে ছাড়ার পরবর্তী স্টপ হচ্ছে সাঁতরাগাছি, এবং সাঁতরাগাছি পরে রাত্রি অলমোস্ট 1:15 কিংবা 1:30 নাগাদ ঢোকাবে খড়গপুর। তো বেসিক্যালি রাতে আর কভার করার কিছু নেই। আপনাদের সাথে আবার কাল সকালেই দেখা হবে। আমি চেষ্টা করব রাতে যদি আমি কিছু আপনাদের জন্য কভার করতে পারি তো তার জন্য, বাট না হলে কাল সকালে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করলাম, জাস্ট ডিনার হলো। এবার এক এক করে ঘুমাবো সবাই। এখন অলমোস্ট আপনার 12:30 বাজে। এখন বেসিক্যালি আর রাতে কিছু করার নেই, কাল সকালে আবার ট্রেন যতই গতি বাড়তে লাগলো আমারও ততই ঘুম পেতে লাগলো। খাওয়া দাওয়া হয়ে গেছিল, তাই দেরি না করে উঠে পড়লাম আপার বাড়তে। কারণ ঘুমে তখন আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছিল। আজকে ডে 2, কাল রাতে ঘুমিয়ে গেছিলাম। তো বেসিক্যালি এই ট্রেনে কিছু করার নেই, তো ঘুমোচ্ছিলাম, যার জন্য কিছু কভার করতে পাইনি রাতে। তো ট্রেন এখন মোটামুটি 8 ঘন্টা লেট চলছে। টোটাল এই ট্রেনে আপনার হল্ট হচ্ছে 42টা ফ্রম শালিমার টু মাডগাঁও। তো এখন আমরা যাচ্ছি আন্ধ্রাপুর দিয়ে। তো নেক্সট যেটা বড় স্টপেজ আসছে সেটা হচ্ছে শ্রীকাকুলাম রোড। তো একটু আগে আমরা ব্রহ্মপুর ক্রস করলাম। এখন অব্দি জার্নিটা ভালোই লাগছে। রাতে বেসিক্যালি এরকম বললাম কিছু কভার করা ছিল না, তাই আর আপনাকে কিছু দেখাতেও পাইনি। তো আজকে সারাদিনের আপডেট আপনাকে নিশ্চয়ই দেবো, যা যা জায়গা কভার আছে সব কিছু। এই জন্য একটা সমস্যা এটা হয়েছে, এটা হচ্ছে আপনাদের এখানে চা নিয়ে খুব সমস্যা
সমস্যা, সেরকম চায়ের অপশান নেই। সেটাই বা পাওয়া গেল একখানা, সেটা খাওয়ার মতো, সেটাকে চা বললে চলে না। দেখা যাক পরবর্তী স্টেশনে চা পাওয়া যায় কিনা, কারণ লং জার্নিতে চাটা না হলে একটু তো প্রবলেম হয়, স্পেশালি যারা চা পছন্দ করে। এই ট্রেনে একটা জিনিস বলতে হবে, ভেতরে যে পরিষ্কার পরিচ্ছন্নতা স্বচ্ছতা, এটা কিন্তু ওরকম মেনটেন করছে। কিছুক্ষণ পরপরই দেখছি, 1-2 ঘন্টা পরপরই এসে স্টাফেরা এসে ভেতরে ক্লিন করে দিয়ে যাচ্ছে। তো হ্যাঁ, এই দিক থেকে আমি ট্রেনে করে টেন দেবো, কারণ এই ক্লিননেস নিটনেসের ব্যাপার থেকে আপনার যথেষ্ট ভালো। এই একটা জিনিস আমার ভালো লাগলো। বাকি এবার দেখা যাক, চায়ের ব্যাপারটা তো আপনাদের বললাম, কিন্তু এবার মেন হচ্ছে খাওয়া দাওয়া। এই রুটে লাঞ্চ কেমন হয়, কি প্রোভাইড করে, বৃত্তান্ত কি দাম, সব আপনাদের সাথে শেয়ার করবো। ভোর হওয়ার সাথে সাথেই আমাদের ট্রেনও দ্রুত গতিতে ছুটে চলেছিল। দুপাশে অরণ্য, সুন্দর প্রকৃতির মাঝে সে যেন এক অপরূপ দৃশ্য। এর সাথে সাথে আমরাও এগিয়ে চলেছিলাম আমাদের গন্তব্যের দিকে। এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে পালাসা স্টেশনে। স্টেশন কোড PSA। এটা আপনার উড়িষ্যার মধ্যেই পড়ছে। এরপর থেকে আমরা আন্ধ্রপ্রদেশে ঢুকবো। তো এখনও অবধি ট্রেন 30 মিনিটস লেট। ওয়েদার এখানে ঠিকই আছে, সেরকম ঠান্ডা নেই, হালকা হালকা গরমই আছে, যদিও বা মর্নিংয়ে সেরকম একটা বোঝা যাচ্ছে না। বাট হ্যাঁ, এবার দেখা যাক, এখনও অবধি বেশ ভালোই লাগছে। আমরা এখন যাচ্ছি ভিজিয়ানা গ্রামের পথে। মাঝ রাস্তায় শ্রীকাকুলাম রোডে দাঁড়িয়েছিল, সেটা স্কিপ করেছি। তো এখন বাজে অলমোস্ট প্রায় বেলা 11টা। শ্রীকাকুলাম রোডে ওই 10:30টার সময় আমরা ক্রস করলাম, এবং ওই ভিজিয়ানা গ্রামে 11:30 নাগাদ পৌঁছাবো। এবার দেখা যাক, ট্রেন আপাতত রাইট টাইমে আছে। যে আধ ঘন্টাটা লেট চলছিল সেটা মেকআপ করেছে। সবাই মোটামুটি মজা করছে, কেউ কেউ আবার ঘুমাচ্ছেও, যদিও বা আমারও ঘুম পাচ্ছে, রাতে ঘুমটা ঠিক মতো হয়নি। দেখা যাক কেমন থাকে। এটা হচ্ছে দুপুরে আমাদের লাঞ্চ আজকের, IRCTC ক্যাটারিং থেকে নেওয়া হয়েছে। তো ভেজ মেনুই নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে রাইস, একটা ডাল, একটা তরকারি, মোস্ট প্রবাবলি পনিরের, একটা নর্মাল আলুর তরকারি, পাঁপড় আর মিষ্টি। তো এখন 130 টাকার রেট করেছে এই থালিটা। এবার খেয়ে দেখা যাক কেমন হবে। এই জাস্ট একটু আগে লাঞ্চ করে উঠলাম। সরি, ল্যাক অফ স্পেসের জন্য আপনাদের লাঞ্চটা ঠিক প্রপারলি দেখাতে পারলাম না। বাট হ্যাঁ, কয়েকটা জিনিস আপনার সাথে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি শেয়ার করতে চাই। এক হচ্ছে যে লাঞ্চটা মোটামুটি যেটা দিল, আমার মনে হয় না 130 টাকা হিসেবে সেটা এমন কিছু দিয়েছে। আর হ্যাঁ, অতি অবশ্যই আপনার যেহেতু এই ট্রেনে ব্যাটারি সার্ভিস নেই, ইনবোর্ড IRCTC অনবোর্ড ক্যাটারিং আছে, তো আপনারা যাই নেবেন, আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা যেন সেটা বিল দিয়ে নেন। কারণ এখন ইদানিং ট্রেনে অনেক কিছু ফ্রড ধরা পড়ছে, যেটা ওভার চার্জ করছে প্যাসেঞ্জারদের। তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা যাই নেবেন ওদের থেকে আপনারা বিল চাইবেন। যদি কেউ বিল দিতে না করে আপনারা নেবেন, বা আপনারা কমপ্লেন করবেন GRP বা RTF, যে আপনার নেওয়ার বাই হবে। বাট আপনার এক্সট্রা চার্জ কখনোই দেবেন না, যেটা আপনারা ওটার জন্য পে করবেন বা কিছু। ঠিক আছে, এটা একটা। আর দ্বিতীয়ত হচ্ছে, এখনো পর্যন্ত প্রায় অলমোস্ট 14 আওয়ার্স টু 15 আওয়ার্স জার্নি আমরা কভার করে নিয়েছি। একটা জিনিস যা দেখলাম, এমনি ক্লিনলিনেস, ভেতরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখেছে। বাট হ্যাঁ, বাথরুমগুলোর অবস্থা এখন একটু খারাপ, বাথরুমটা ওয়াশ হচ্ছে না, এটা একটা।
আর দ্বিতীয়ত হচ্ছে কোচে জল নেই, এই নিয়ে অ্যাটেন্ডেন্টকেও বলা হয়েছে, বাট অ্যাটেন্ডেন্ট কোনো রেসপন্ড করছে না। এবার দেখা যাক সামনে ভাইজ্যাক আসছে, ভাইজ্যাকে জল স্টোর করা হয় কি না। এটা আরেকটা ফিডব্যাক আমি দিতে চাই আমি আমার সকল বন্ধুদের সাথে। এবার দেখা যাক, আরও জায়গায় ইনফরমেশান আছে আপনাদের জানাবো। বাট হ্যাঁ, খাবারটার ব্যাপারে যেটা বললাম, বিলটা অবশ্যই নেবেন। আর যা খাবারের টেস্ট দেখলাম মোটামুটি কোনো মতে চলে যায়। দেওয়ার মধ্যে একটা ডাল, তরকারি, ভাত, ভাজা, একটা মিষ্টি দিয়েছিল, আর একটা আপনার আচার প্যাকেট। বাট হ্যাঁ, সেরকম স্বাদ নয় আমার, ঠিক মানে খেয়ে পেটও ভরেনি, মনও ভরে না। বাট হ্যাঁ, কিছু করার নেই। ভারতীয় রেলে খাওয়া দাওয়া আপনি ভালো করে জানেন, সব ট্রেন তো আর দুরন্ত শতাব্দী বা রাজধানী নয়, যা পাওয়া যাচ্ছে তাই দিয়েই কাজ চালাচ্ছি। দেখা যাক, এখন এলে কিছু কিনে খেতে হবে আরও, যদি কিছু ইডলি ধোসা বা ফল টল পাই আপনার সাথে শেয়ার করবো। আমরা এখন এসে পৌঁছেছি ভাইজ্যাক স্টেশনে। স্টেশন কোড VSKP, এক কথায় বিশাখাপট্টনমও বলা চলে। এখন বাজে 12:55, ট্রেন একদম রাইট টাইমেই এসছে। যা লেট ছিল সেটা মেকআপ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা এসেছি ভাইজ্যাকে। তো ভাইজ্যাক একটা সাউদার্ন রেলওয়ে খুব ইম্পর্ট্যান্ট স্টেশন, যেখানে মোর দ্যান 50 ট্রেন পার ডে অরিজিনেট হয় এখান থেকে, আর 100টার উপর ট্রেন এখানে ভল্টেজ হয়। তো এখান থেকে আপনারা বিভিন্ন সেকশনে যেতে পারবেন। এখান থেকে ব্যাঙ্গালোরের জন্য একটা লাইন যাচ্ছে, চেন্নাইয়ের জন্য একটা লাইন যাচ্ছে, একটা লাইন আপনার হাওড়ার জন্য যাচ্ছে, আর একটা লাইন আপনার চলে যাচ্ছে এমপির জন্য। তো এখান থেকে আপনার 4খানা রাজ্যে আপনি যেতে পারবেন, যার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট রেলওয়ে স্টেশন, স্পেশালি দক্ষিণ ভারতে। এখানে আপনার 20 মিনিটের হল্ট আছে আমাদের ট্রেনের। তো এরপর একটুখানি ঘুরে দেখি স্টেশনটা কি, আরও তথ্য নিয়ে আপনাদের জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েব 7-এ ইঞ্জিন চেঞ্জ হলো আমাদের। এবার এতক্ষণ আমরা অপোজিট ডিরেকশনে যাচ্ছিলাম, এবার আমাদের ট্রেন অন্য ডিরেকশনে যাবে, মানে যেদিক দিয়ে এলাম টুয়ার্ডস আবার ব্যাক করবে। কারণ আপনার ভাইজ্যাকে এখানে ডিরেকশন চেঞ্জ হয়, কারণ আগে যাওয়ার জায়গা নেই বলে। এখানে প্রত্যেকটা ট্রেনেরই এখানে ইঞ্জিন চেঞ্জ হয়। আমরা এবার দেখতে পাচ্ছি আপনার শালিমার চেন্নাই হাওড়া ট্রেন ঢুকছে আমাদের পাশে প্ল্যাটফর্ম নাম্বার 3-তে। এই আমাদের ট্রেন, আর এই দেখতে পাচ্ছেন ইঞ্জিন চেঞ্জ হচ্ছে। এখন আমরা ক্রস করলাম ডুবারদা স্টেশন। অলমোস্ট 14 আওয়ার্স অফ জার্নি কমপ্লিট, এখনও 26 to 27 আওয়ার্স বাকি। এখনও অবধি জার্নি ঠিকঠাকই লেগেছে, বাট এখনও জার্নি সবে এখনও অনেক ব্যাপার। মোটামুটি এখনও ভালো লেগেছে। এবার দেখা যায় আরও আপডেট দেবো। বিকেল বাজে 5টা, একটা 2-3 ঘন্টা ঘুম দেওয়ার পর আবার এলাম। আমি বেসিক্যালি এত লং জার্নিতে বিশেষ কিছু করার নেই, ট্রেন চলছে তো চলছে, তাই 2-3 ঘন্টা একটা ভালো রেস্ট নেওয়ার পর আবার এলাম। এখন জানি না কোথায় ক্রস করছে, বাট মোস্ট প্রবলি আন্ধ্রাতেই আছে। বিজয়ওয়াড়া একটা ক্রস করেছে, এইটুকু জানি। এবার দেখা যাক নেক্সট কি স্টেশন আসে আপনাদেরকে জানাচ্ছি।
একটু চা পাওয়া গেল এই ট্রেনে, যদিও এটাকে চা না, এটা জল, এটাকে আমি চা বলবো না। তাই এই কাজ চলছে। পুরো মনে হচ্ছে না জলের মধ্যে কেউ চিনি গুলে দিয়ে, তাই খাচ্ছি দেখা। তবে হ্যাঁ, বেশ ভালো লাগছে কিন্তু ট্রেনের জার্নিতে যা যেমনই হোক, বাড়ির মধ্যে তো আর হবে না, যাই হোক তাই দিয়েই কাজ চালাচ্ছি, তবে ভালো।